হেডেক ডিউ টু রেইজড আইসিপি এটা নিয়ে আজকে কিছু বলবো। সেটা হচ্ছে আমাদের ব্রেনের ভিতরে প্রেশার কিন্তু যেকোনো কারণে বেড়ে যেতে পারে। বিভিন্ন ইনফেকশনে বাড়তে পারে, বিভিন্ন রকম টিউমারে বাড়তে পারে, বিভিন্ন রকম অ্যাবসেস বা বিভিন্ন যে অসুখ-বিসুখ আছে তার ফলে কিন্তু ব্রেনের ভিতরে প্রেশার বাড়তে পারে, যেটাকে আমরা রেইজড আইসিপি বলি। অনেক সময় হেড ইনজুরি পরেও এটা দেখা যায় এবং রেইজড আইসিপির কিছু ক্লিনিক্যাল ফিচার আছে এবং এটা কিন্তু আইসিপি বেড়েছে কিনা সেটা কিন্তু পরিমাপও করা যায়। যাক সেই বিষয়ে আমি যাচ্ছি না। যদি কোনো কারণে এরকম আইসিপি বেড়ে যায়, ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার, তাহলে কিন্তু মাথা ব্যথা হতে পারে। যেটা আমরা হেডেক ডিউ টু রেইজড আইসিপি বলি। টিউমারের কারণে হতে পারে, অ্যাবসেস বা অন্য কোনো স্পেস অকুপাইং লেশন যদি থাকে তাহলে কিন্তু এটা দেখা যেতে পারে। যাক এই ব্যথাগুলো সাধারণত সকালের দিকে বেশি হয় এবং ঘুম থেকে ওঠার পরে বেশি হয়। যদি বেন্ডিং বা সামনে ঝোঁকা হয় তাহলে কিন্তু ব্যথাটা বাড়ে। অনেক সময় দেখা যাচ্ছে কাশি দিলেও ব্যথাটা বাড়তে পারে। আমরা যদি ফান্ডোস্কোপি করি তাহলে কিন্তু প্যাপিলিডিমা পাওয়া যেতে পারে। যাক এটা সিটি স্ক্যান, এমআরআই করে নিশ্চিত হতে হবে যে কেন এরকম হচ্ছে এবং কারণ বুঝে সেটা চিকিৎসা করতে হবে। ধন্যবাদ সবাইকে।